হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পিপি স্পাইসি কিচেন। আজ আমি শেয়ার করব পটল চিংড়ির তরকারি। একেবারে অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ির তরকারি কিভাবে বানানো হয় সেই রেসিপি আজ শেয়ার করব তোমাদের সঙ্গে। আর এই পটল চিংড়ির তরকারির শেষে আমি একটা স্পেশাল মশলা অ্যাড করব, যেটা ছাড়া এই তরকারিটা প্রায় হয় না বললেই চলে। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো কড়াইতে দেব সরষের তেল, এর মধ্যে চিংড়িগুলোকে ভেজে নেব। চিংড়ির মধ্যে দেব হলুদ আর লবণ, ভালো করে নেড়ে চেড়ে নিয়ে হালকা লাল লাল করে ভেজে নেব। এরকম ভাবে ভেজে চিংড়িটাকে তুলে নেব। এবার ওই কড়াইতে পটলটাও ভেজে নেব, হলুদ, লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে। পটলটাকে একটু বেশি করেই ভাজতে হবে। এরকম ভাবে পটল ভেজে নিয়েছি, এরপর তুলে নেব। এরপর এই তেলের মধ্যে দেব 1 চামচ রসুন বাটা। রসুনটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুনটাকে আবারও নেড়ে চেড়ে নেব। এর মধ্যে দেব টমেটো কুচি, দেব 1 চামচ আদা বাটা, এর মধ্যে কেটে রাখা আলু দেব। আলু দেওয়ার পর মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নেব। দেব হলুদ, দেব লঙ্কার গুঁড়ো, দেব স্বাদ মতো লবণ, দেব 2টো কাঁচা লঙ্কা চেরা। ভালো করে আলুর সঙ্গে মশলাটাকে কষিয়ে নেব। এর মধ্যে আমি একটা নতুন কাজ করব, যেটা রেস্টুরেন্টে বা দোকানে করা হয়ে থাকে। তোমরা চাইলে অন্য একটা বাটিতে তেল গরম করে মশলাটা অ্যাড করে তরকারির মধ্যে দিতে পারো। আমি একেবারেই কড়াইয়ের মধ্যেই করে নেব। তার জন্য কড়াইতে তেল দিয়েছি কিছুটা, এর মধ্যে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আর তেজপাতাটা অ্যাড করব। তোমরা যদি হালকা মিষ্টি খেতে পছন্দ করো তাহলে এই তেলের উপরে সামান্য চিনিও দিতে পারো, তাতে তরকারি মিষ্টিও হবে আর ভালো একটা কালারও আসবে তরকারিতে। ভেজে রাখা পটল দিয়ে একই সঙ্গে সবগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি। এরপর ঢাকনা দিয়ে রান্না করে নেব আলুটা সেদ্ধ না হওয়া পর্যন্ত। তো 5 থেকে 10 মিনিট রান্না করলেই আলু সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা খুলে কয়েকটা আলু ভেঙে দেব যাতে তরকারিটা গ্রেভি গ্রেভি হয়। এরপর যে মশলাটা অ্যাড করার কথা ছিল সেটা দেব। এটা জায়ফল, জয়িত্রী, এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ গুঁড়ো করেই এই মশলাটা বানানো। মশলাটা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে নামিয়ে নেব। তো আপনাদের সবার কেমন লাগলো এই পটল চিংড়ির তরকারি কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, আর আমার চ্যানেলে যারা নতুন তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। সবাই ভালো থাকবেন, আবার ফিরবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে।